ব্যবসায় প্রচুর পরিমাণে লোকসান হলে বা বিরাট ধরনের লসের মুখে পড়লে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি, তখন বলে আমি বানের জলে ভেসে গেলাম বা সাগরে ভেসে গেলাম। কিন্তু এই জায়গায় একটা ভিন্ন ধর্মী একটা আলাদা রকমের ঘটনা ঘটেছে। স্বইচ্ছায় একটা পরিবার তাদের যাবতীয় সম্পদ বিক্রি করে সাগরে ভাসছে। কেন সাগরে ভাসছে একটু জানতে চাই। যাবতীয় সম্পদ বিক্রি করে কেন সাগরে ভাসছে এই পরিবার? বাংলায় একটা বাগধারা আছে, অথই জলে পড়া। এর অর্থ ভীষণ বিপদে পড়া। এদিকে এক ভারতীয় দম্পতি এই বাগধারাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের সব সম্পদ বিক্রি করে দিয়ে আক্ষরিক অর্থেই অথই জলে ভাসছেন। বড় একটা নৌকা নিয়ে গৌরব, গৌতম ও বৈদেহী চেতনাভীষ সাগরে ভাসছেন তাদের একমাত্র কন্যা খেয়াকে নিয়ে। কিন্তু কেন? হ্যাঁ, সেই কেনর উত্তর জানতে হলে ভিডিওটা, খবরটা মানে এই গল্পটা শুনতে হবে। ঘর বাড়ি আদতে কি? এই প্রশ্নের উত্তরে কেউ বলেন যেখানে দিনের শেষে শান্তির খোঁজ মেলে। আবার কেউ কেউ মনে করেন ঘরবাড়ি কোনো জায়গা নয়, আদতে একটা অনুভূতি। অনেকে এই অনুভূতির খোঁজ পান জীবনসঙ্গী, সন্তান বা পরিবারের মধ্যে। তবে নৌকায়ও যে হতে পারে সুখের সংসার, সে কথাই জানালেন এক ভারতীয় দম্পতি। ভারতীয় নৌকার সাবেক ক্যাপ্টেন গৌরব গৌতম অবসরের পর সব স্থাবর সম্পদ বিক্রি করে স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে 2022 সাল থেকে সাগরে ভাসছেন। রিভা নামের নৌকাটি লম্বায় 32 ফুট। এর ভেতরেই আছে জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছু। আছে দুটি শোবার ঘর, একটা রান্নাঘর ও বাথরুম। 42 বছর বয়সী গৌরব জানান, তিনি যতদিন পানির ওপর থাকেন মনে হয় বেঁচে আছেন। স্থলে ইট, সিমেন্ট, কংক্রিটের বাসাবাড়িতে তার দম নিতে কষ্ট হয়। এদিকে তার স্ত্রী বৈদেহীও গণমাধ্যমে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন। তার জীবনের একটাই ইচ্ছা, স্বাধীনভাবে বাঁচা। তাদের একমাত্র কন্যা খেয়ার ভালো লাগে না স্কুলে যেতে, তাই 2022 সালে এই পরিবার একটা নৌকা কিনে নিজেদের মতো করে গড়ে তুলে ভাসিয়ে দিয়েছেন সাগরে। কোনো দেয়াল নেই, কোনো রুটিনের বেড়াজাল, কেবল চারপাশে সাগর, মাথার উপর নীল আকাশ আর বিশুদ্ধ বাতাস। 2022 সালে গৌতম ও বৈদেহী দম্পতি তাদের বাড়ি, পারিবারিক সম্পত্তি, আসবাবপত্র সব বিক্রি করে 1988 সালে যুক্তরাজ্যে তৈরি একটি নৌকা কেনেন। সেটাকে নিজেদের মতো করে মেরামত আর সংস্কারও করেন। আসবাব, বই, জামাকাপড় সহ যেসব জিনিস নিয়ে তারা নৌকায় উঠেছেন সব মিলিয়ে সেসবের ওজন মাত্র 120 কেজি। দ্য বেটার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈদেহী বলেন, আমরা শিখেছি কিভাবে সবচেয়ে কম জিনিসে সবচেয়ে ভালোভাবে বাঁচা যায়। বাতাস আমাদের যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাই। ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি কোথায় এলাম। মাঝে মধ্যে বিভিন্ন দ্বীপে থামি, ঘুরে বেড়াই, মেয়ে গাছের সঙ্গে দড়ি বেঁধে দোলনা বানিয়ে দোল খায়, ফলমূল সংগ্রহ করি, আবার নৌকায় উঠে পড়ি। বৈদেহী আরও জানান, তারা সৌরবিদ্যুৎ দিয়ে আলো জ্বালেন, সংগ্রহ করেন বৃষ্টির পানি, মাছ ধরেন, নৌকার প্রতিটি ইঞ্চি কাজে লাগান। কয়েক মাস পর পর কোনো এক বন্দরে থেমে তা চা, নুন, মশলা ও তেলের মতো প্রয়োজনীয় সামগ্রী কিনে নেন। গৌরব আর বৈদেহী মনে করেন তাদের 14 বছর বয়সী কন্যা স্কুলের তুলনায় ভালোই শিখছে, কেননা সে জানে সাগরে ঝড় উঠলে কিভাবে বেঁচে থাকতে হয়। দুটি টি-শার্টে চালিয়ে দেওয়া যায় মাসের পর মাস। 2 বছরে সাগরে দিক নির্ণয় করে চলা, বাতাসকে ব্যবহার করা, পানিতে নেমে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে সাঁতার কাটা, সাগরে মাছ ধরায় সিদ্ধহস্ত হয়ে উঠছে সে। এই তিনজনের কেউই স্থলের জীবন মিস করছেন না মোটেও। আপাতত স্থলে ফেরার কোনো ইচ্ছাও নেই তাদের। কি অদ্ভুত জীবন, তাই না? তারা সম্পদ, বাড়িঘর সব কিছু বিক্রি করে বা বোট কেনে, সেই বোট নিজেদের মতো একটু করে গুছিয়ে নিয়ে, মানে মেরামত করে বা কি বলে ওটাকে, মডিফাই করে তারা সেই নৌকা নিয়ে বেরিয়ে পড়ে এবং বাতাসে তাদেরকে যেখানে নিয়ে যায় তারা সেখানেই চলে যায়। কি এক অদ্ভুত জীবন তাদের, তাই না? দ্বীপে গিয়ে তারা ফলমূল সংগ্রহ করে, কিনতে হয় না। কেনার মধ্যে কেনেন শুধু তেল জাতীয় জিনিসপত্র, চা, এই ধরনের জিনিসপত্র। মাছ ধরেই খান, নৌকার প্রতিটি অংশ তারা কাজে লাগান।